আমাকে ওই যে আমার দোকানে সে যাতায়াত করতো, যাতায়াত করতে করতে সে একটা লোনের প্রলোভন দেখায় আমার মোটা অঙ্কের করে দেবে বলে আমার ওই ডকুমেন্টসগুলো সে নিয়েছিল। নন জুডিশিয়াল 3টা স্ট্যাম্প এবং চেক, কয়েকটা চেক নিয়ে সে আমার এটা দেওয়ার পরে আমি যখন চাই তখন উনি আমাকে দেয় না। এটা আমি আইনি ব্যবস্থা নিয়েছি। এটা হলো মাসুদের হলো একটা হলো চক্র টিম, একটা চক্র টিম। তারা ঐক্যজোটভাবে তারা আমাকে করার জন্য, সে না আমার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি করার জন্য আমার সাথে লেগে আছে। রাজশাহীতে লোন দেওয়ার নামে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর ও চেক নিয়ে জালিয়াতির অভিযোগ। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। রাজশাহীতে লোন দেওয়ার নাম করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর ও চেক নিয়ে জালিয়াতি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোসাম্মদ মাফরোজা বেগম, বয়স 33। তিনি শাহ মখদুম থানাধীন দক্ষিণ নওদাপাড়া এলাকার মোহাম্মদ হজরত আলীর স্ত্রী। দক্ষিণ নওদাপাড়া থানা, শাহ মখদুম, রাজশাহীর বাসিন্দা। আমি একজন নারী উদ্যোক্তা এবং রাজশাহী সেনানিবাস মার্কেটে আমি আর্মি ডিপার্টমেন্টাল স্টোর নামে একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। ব্যবসায়িক সূত্রে চাঁপাইনবাবগঞ্জ জেলার চরবাংডাঙ্গা এলাকায় মাসুদ রানা, পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম, মাতা মোসাম্মদ সেলেনা বেগম এর সঙ্গে পরিচয় হয়। তিনি নিয়মিত আমার দোকানে আসা যাওয়া করতেন এবং ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমাকে বড় অঙ্কের লোন পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। তার কথায় বিশ্বাস করে গত 5 মে 2024 তারিখে আমি তাকে কয়েকটি ফাঁকা চেক ও নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে হস্তান্তর করি। কিন্তু বর্তমানে তিনি কোনো লোনের ব্যবস্থা না করে বিভিন্ন টালবাহানা করতে থাকেন। এই বিষয়ে প্রতিকার চেয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি, যা বর্তমানে চলমান। লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী। আমি একজন নারী উদ্যোক্তা এবং রাজশাহী সেনানিবাস মার্কেটে আর্মি ডিপার্টমেন্টাল স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। ব্যবসায়িক সূত্রে চাঁপাইনবাবগঞ্জ জেলার চরবাগডাঙ্গা এলাকার মাসুদ রানা, পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম, মাতা মোসাম্মদ সেলিনা বেগমের সঙ্গে আমার পরিচয় হয়। তিনি নিয়মিত আমার দোকানে আসা যাওয়া করতেন এবং ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমাকে বড় অঙ্কের লোন পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। তার কথায় বিশ্বাস করে গত 5 মে 2024 তারিখে আমি তাকে কয়েকটি ফাঁকা চেক ও নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে হস্তান্তর করি। কিন্তু পরবর্তীতে তিনি কোনো লোনের ব্যবস্থা না করে বিভিন্ন টালবাহানা করতে থাকেন। এই বিষয়ে প্রতিকার চেয়ে আমি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি, যা বর্তমানে চলমান রয়েছে। আমার তার নামে মামলাও চলমান আছে, আর একটা মানহানি মামলা করা আছে যে আমার ফোনে বিভিন্ন ভাষায় বিভিন্ন প্রকৃতি ভাষায় গালাগালি করছে, আমার ব্যবসার ক্ষতি হুমকি সাধিত করছে। এক কথায় সে আমাকে ব্যবসার পুরো নষ্টর জন্য আমার পিছনে লাগছে। খারাপ রেকর্ডটা আছে যে বলছে, এই রেকর্ডটা একটু শোনান তো। আপনি বললেন যে আমাকে, হ্যাঁ, সে আমাকে বিভিন্ন এদিকে গত 8 জুলাই 2025 তারিখে মাসুদ রানা তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে আমার ফোন ও হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজের মাধ্যমে আমাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় আমি বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেছি। এছাড়া দীর্ঘদিনের ব্যবসায়িক বিরোধের জেরে গত 25 এপ্রিল 2026 তারিখ বিকেল আনুমানিক 3টা 30 মিনিটে তিনি আমার দোকানে প্রবেশ করে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং ক্যাশ থেকে টাকা নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি মাসুদ রানা আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি দাবি করেন আমার বিরুদ্ধে 56 লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে করা অভিযোগগুলো তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। তার এসব বক্তব্য সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, বিভ্রান্তিকর ও মানহানিকর। আমি স্পষ্টভাবে বলতে চাই, তার সঙ্গে আমার যে আর্থিক লেনদেন ছিল সেখানে তিনি আমার কাছে মাত্র 20,000 টাকা পাওয়ার দাবি করতে পারেন, কিন্তু সেই বিষয়কে কেন্দ্র করে তিনি আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। ফাঁকা চেক ও স্ট্যাম্পের অপব্যবহার করে আমাকে ফাঁসানোরও চেষ্টা করছেন। তার বিরুদ্ধে চেক জালিয়াতি ও মানহানির মামলা সহ একাধিক আইনি পদক্ষেপ চলমান রয়েছে। তিনি বিভিন্ন ব্যক্তিকে প্রভাবিত করে আমার সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছেন এবং ব্যবসায়িক
সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছেন। আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে বহু কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে আমার প্রতিষ্ঠান গড়ে তুলেছি, অথচ ব্যক্তিগত হিংসা ও স্বার্থের কারণে মাসুদ রানা আমার প্রতিষ্ঠান ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। আমি বোয়ালিয়া থানার এসি, ডিসি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমার মতো অসহায় নারীকে ন্যায় বিচার পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমি এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী, আইজিপি, আরএমপি কমিশনার, জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট প্রশাসন ও সুশীল সমাজের দৃষ্টি আকর্ষণ করছি। একজন নিরীহ নারী উদ্যোক্তা হিসেবে আমি ন্যায় বিচার ও নিরাপত্তা কামনা করছি। বোয়ালিয়া থানার এসি ও ডিসি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ধন্যবাদ জানাচ্ছি যে আমার মতো অসহায় নারীকে ন্যায় বিচার পাওয়ার করে দেওয়ার জন্য। আমি এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী, আইজিপি, আরএমপি কমিশনার, জেলা ও প্রশাসক সহ সংশ্লিষ্ট প্রশাসন, সুনীল সমাজের দৃষ্টি আকর্ষণ করছি। একজন নিরীহ নারী উদ্যোক্তা হিসাবে আমি ন্যায় বিচার ও নিরাপত্তা কামনা করছি। নিবেদক